নেত্রকোনার দুর্গাপুরের মাছ চাষী এনায়েত ইসলাম প্রতিনিয়তই ময়মনসিংহ থেকে কিনে আনেন বিভিন্ন মাছের পোনা। কারণ নিজ উপজেলা দুর্গাপুরের সরকারি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রটি বন্ধ প্রায় 2 দশক ধরে। ফলে বাড়তি খরচ করেই ময়মনসিংহ থেকে মাছের পোনা কিনে আনতে হয় তাকে। আমাদের এই মৎস্য খামারের বন্ধের কারণে আমরা মাছ পাচ্ছি না সঠিকভাবে। বেসরকারি পোনা তো বুঝতেই পারছেন, আর সরকারি পোনা তো অনেক ভালো। আমি পোনা আনতে আনতে প্রায় 2 কেজি মারা গেছে, আজকে আনছি। শুধু এনায়েত নন, দুর্গাপুর উপজেলার প্রায় 4000 মাছ চাষির অবস্থা একই রকম, যাদের প্রত্যেককে মাছের পোনা আনতে হয় অন্য জেলা থেকে। সরকারিভাবে কেজি প্রতি মাছের পোনা 250 টাকায় কিনতে পারলেও বেসরকারিভাবে কিনতে হচ্ছে 350 থেকে 500 টাকায়। সেই সঙ্গে পরিবহন খরচ আর মাছের পোনা মারা যাওয়ার ঝুঁকি, সব মিলিয়ে লোকসানে মাছ চাষিরা। বেসরকারি খামারতে মাছ কিনতে হয়, এটার টাকা লাগে অনেক বেশি। আবার আনতে আনতে আমরা এইসব মাছ রিক্সের উপরে আনন্দ লাগে, মরে যায়। 300 টাকা কেজি লাগবো, আমরা ফোন আনি করতে আমরা বেসরকারি ফোনে আমরা পুকুর চাষ করতেছি। জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় 80-র দশকে চালু হয় মাছের পোনা উৎপাদন খামার। প্রথম দিকে ভালোভাবে চললেও 2000 সাল থেকে নেই উৎপাদন। প্রথম দিকে পানি না পাওয়া ও পরবর্তীতে পাম্প নষ্ট দেখিয়ে কার্যক্রম বন্ধ করে খামার কর্তৃপক্ষ, যার বাজার দর মাত্র 4 থেকে 5 লাখ টাকা। অথচ খামারের ঠিক পাশেই একই গভীরতায় বসানো পাম্প দিয়ে এখনও সেচ চালিয়ে যাচ্ছে অন্যরা। যে 2000 সালের দিকে আমাদের ডিপ টিউবওয়েলটি, যেটা আমাদের হ্যাচারিতে আমরা রেণু তৈরি করতাম, সেই ডিপ টিউবওয়েলটা মানে কি আউট অফ অর্ডার, অর্থাৎ মানে এটা কার্যকারিতা বন্ধ হয়ে যায়। সেই সময় থেকেই আমাদের এই হ্যাচারি অঙ্গটি বা হ্যাচারি কম্পোনেন্টটি বন্ধ থাকে। খুবই আশাবাদী যে অচিরেই এই পানির সমস্যাটা সমাধান হবে। পুকুরগুলোর পানি ধারণ ক্ষমতা একবারই কম, যেটা হলো প্রতি বছর সংস্কারটা একটা ব্যয়বহুল ব্যাপার। সরকারের রাজস্ব খাত থেকে যেহেতু এই ব্যয়টা বহন করা হয়, এই জন্য সবসময় বাজেটটা পাওয়া যায় না। যে অভিযোগগুলো এসছে এগুলো আমি খতিয়ে দেখছি। যদি কর্মকর্তাদের অবহেলার প্রমাণ বা অন্য কিছু পাওয়া যায় তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ সময় ধরে বন্ধ পড়ে থাকায় খামারটি পরিণত হয়েছে মশা আর কেঁচো তৈরির আস্তানায়। নষ্ট হয়ে পড়ে আছে যন্ত্রপাতি। তারপরেও খামার ব্যবস্থাপক সহ 4 জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ গত 25 বছরে সরকারকে দিতে হয়েছে প্রায় 3 কোটি টাকা। দূর দূরাইতে এখন আনতে হয় গিয়া, আমরা পাই না এই জায়গায় এখন আয়া চাষাবাদ নাই, যে বাঙিয়ে রুগিয়ে পড়তেছে সব। একটা সরকারি ভাবে শুনছিলাম পুকুর আছে, এটাতে আমরা মাছ চাষ করে না, আনতেও পারি না। আমরা যদি দূর যদি ফোন না পাইতাম যেত না, 30 সাল যেতে যাইতে ফোন আনতে আমরা অনেক খরচ হয়। এত কিছুর পরেও 2024-25 অর্থ বছরে খামারটির আয় দেখানো হয়েছে 2,52,000 টাকা। কখনো সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোনা সরবরাহ করে, আবার কখনো চাষিদের পরিবর্তে বাজারে বিক্রি করে টার্গেট পূরণ করছে খামারের কর্মকর্তারা। এটা একটা সার্ভিস সেক্টর। এখানে আমরা কি করি, মানুষের কারিগরি জ্ঞান আমরা প্রদান করি, প্রশিক্ষণ দিই, পরামর্শ দিই, এরপর বিভিন্নভাবে আমরা পোনা দিয়া এলাকায় সহায়তা করি। এটাই আমাদের সেবা। এখানে যে সরকার লাভ করবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। কিন্তু আপনি যদি আমাদের বেতন ভাতা বা অন্যান্য কিছু হিসাব করেন, সেই হিসাবে তো এটা লাভজনক না। নেত্রকোনার দুর্গাপুরের সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে পাম্প বসানো নিয়ে চিঠি চালাচালি হয়েছে বহুবার, কিন্তু কখনো চালু হয়নি খামার, যাতে ক্ষতির মুখে পড়েছেন শুধু সাধারণ মাছ চাষিরাই। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।